জিন্দাবাদ জিন্দাবাদ পিতা যেতে দেব না দিয়েছি তো রক্ত। বাগেরহাট জেলা এনসিপি আজ বিক্ষোভে ফেটে পড়েছে, কারণ আমাদের দক্ষিণবঙ্গের বাঘ শহীদ হাদি নিহত হয়েছেন, তাকে শহীদ করা হয়েছে। তিনি আমাদের পার্শ্ববর্তী জেলা ঝালকাঠির সন্তান, তিনি একটি আলেম পরিবারের সন্তান। তার 32 বছরের ছোট্ট জীবনে তিনি যে আদর্শের রাজনীতি দেখিয়ে গেছেন, যে ইনসাফ ভিত্তিক রাজনীতি দেখিয়ে গিয়েছেন, আমি বাগেরহাট এনসিপির পক্ষ থেকে তার এই রাজনীতিতে, এই আদর্শ, এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করলাম। আমি বাগেরহাট এনসিপির পক্ষ থেকে হাদি ভাইয়ের প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। তার আদর্শে বাগেরহাট এনসিপি চলবে। হাদি ভাই বলে গেছেন যে আমি মারা গেলেও আমার সন্তানেরা এই আন্দোলন চালিয়ে নেবে ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলায়। আমি বলতে চাই তার সন্তানেরা না, তার অগ্রজ, আমি তার অগ্রজ, আমার মতো অগ্রজ, হাজারো অগ্রজ তার এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। ওনার জীবনে সবটুকু দিয়েছে এই রাজনীতির জন্য, এই দেশের জন্য। উনি সবকিছু বাদ দিয়ে উনাকে আজকে দুর্বৃত্তকারীরা, ওই কথিত হাসিনা সরকারের ছাত্রলীগের ছেলেপেলেরা ওনাকে মেরে ফেলেছে। আজকে 1 সপ্তাহ হয়ে গিয়েছে। আজকে ওনার এখন পর্যন্ত ওনার যে সন্ত্রাসীরা যারা ওনাকে হত্যা করেছে তার কোনো বিচার হয়নি। এবং শুধুমাত্র ও সন্ত্রাসী না, যে সন্ত্রাসী, যে খুনি করেছে, যে মদতদাতা করেছে এবং যে পরিকল্পনা করেছে, সবার এই বাংলার মাটিতে বিচার হতে হবে ইনশাআল্লাহ। এই আওয়ামী সন্ত্রাসরা, ফ্যাসিবাদরা এই দেশে 14 শতাধিক লোককে, ছাত্র জনতাকে, নিরীহ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে রাজপথে। 17 বছর তারা স্টিম রোলার চালিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, বিনা বিচারে আটকে রেখেছে। 5ই আগস্টের পরে সাধারণ ছাত্র জনতাকে রক্ষা করেছি আমরা থানায় হামলা করা থেকে, পুলিশের বাড়ি হামলা করা থেকে। আর যদি একটা জুলাই যোদ্ধার প্রাণ ঝরে, তাহলে বাংলাদেশের অনেক স্থাপনার অবস্থা, আমি নাম বললাম না, বাংলাদেশের অনেক স্থাপনার অবস্থা এই ধানমন্ডি 32 নম্বরের মতন করে দেবে তৌহিদি জনতা।